সেট 11 এক দাগের ক নম্বর প্রশ্ন বলেছে স্থানীয় মানে বিস্তার করো 6053। তাহলে 6053 সংখ্যাটিকে আমরা স্থানীয় মানের বিস্তার কি করে লিখব? আমরা লিখব 6053 সমান চিহ্ন দেখো একক দশক শতক হাজার অর্থাৎ 6000। তাহলে এখানে আমরা লিখব 6000 যোগ এখানে শতকের ঘরের সংখ্যাটা আমাদের লিখলেও হবে আবার না লিখলেও হবে। তো আমরা লিখে দিচ্ছি এখানে শতক মানে শূন্য, তিনটে শূন্য হয়ে গেল। এবার দশকের ঘরে 5 আছে মানে 5 10 মানে হচ্ছে 50, আর 3 একের ঘরে আমরা এখানে লিখে দেবো 3। এই হয়ে গেল আমাদের স্থানীয় মানের বিস্তার করে লেখা। খ নম্বর প্রশ্নটাতে বলছে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো এখানে 0 9 1 7 এই সংখ্যাগুলো দিয়ে। তাহলে দেখো ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? তাহলে আমরা লিখব ক্ষুদ্রতম সংখ্যা সমান চিহ্ন সবচাইতে ক্ষুদ্রতম সংখ্যা 0, কিন্তু আমরা শূন্যটা না লিখবো হচ্ছে 1 আগে। তাহলে 0 1 একটা আগে লিখে তারপরে দেবো 0, তারপরে 7, তারপরে 9। এই হয়ে গেল আমাদের সবচাইতে এই অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা। 2-এর ক নাম্বারটাতে বলেছে, গ নাম্বারটা বাকি আছে। এখানে বলছে ফাঁকা ঘরে এই চিহ্নটা অথবা এই চিহ্নটা বসাও। দেখো ভাগশেষ ভাজক, ভাগশেষ সবসময় ভাজক থেকে ছোটই হবে। তাহলে আমরা কি করব? এই চিহ্নটা দিব। তাহলে এখানে আমরা লিখব এই চিহ্নটা। 2-এর ক নম্বরে বলেছে 366 মাসে কত বছর কত মাস। দেখো মাস থেকে যেহেতু বছরে নিয়ে আসতে হবে, আমরা জানি 12 মাসে 1 বছর, অতএব আমাদের সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 12 দিয়ে ভাগ করতে গেলে এখানে 2 অঙ্কের সংখ্যা আছে, আমরা 2 অঙ্কের সংখ্যা নেব। দেখো 12 ঘরের নাম হতে 3 12 36 হবে। তাহলে এখানে আমরা লিখব 36। পরবর্তী সংখ্যাটা এখানে নামলো। দেখো 12 দিয়ে 6কে আর ভাগ করা যাচ্ছে না নামানোর পর, অতএব আমাদের এখানে একটা শূন্য দিতে হবে। তাহলে আমরা কি পেলাম? 366 মাস সমান চিহ্ন কী পেলাম? 30 বছর 6 মাস। এবার খ নম্বরে কি বলেছে? গসাগু নির্ণয় করতে হবে 72 90 এবং 54 সংখ্যাটা। তাহলে আমরা দেখো 72কে প্রথমে উৎপাদকে ভাগাচ্ছি। 72কে আমরা জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 36, 36কে ভাঙালে 2 দিয়ে এখানে হবে 18, আবার 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 9, এবং শেষে 3 দিয়ে ভাগ করলে এখানে হবে 3। 2 দিয়ে ভাগ করছি 90 সংখ্যাটা জোড় সংখ্যা হয় এখানে, তাহলে কত হবে? 45। এখন বিজয় সংখ্যা হয়ে গেল, 2 দিয়ে যাচ্ছে না, এখন আমরা 3 দিয়ে দেবো। তাহলে 3 15 45, আবার 3 দিয়ে যাবে, 3 5 15। 54 সংখ্যাটি জোড় সংখ্যা, অথবা আমরা 2 দিয়ে দিব। তাহলে এখানে কত হবে? 27। 27 সংখ্যাটা বিজোড় সংখ্যা হয়ে যাবে, আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 3 9 27, 3 দিয়ে 3 তিরিকে 9। তাহলে আমরা এখানে কি পেলাম? 72 সমান চিহ্ন কত পেলাম? 72 সমান চিহ্ন হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। আর 90কে আমরা কি পেলাম? 90 পেলাম 2 গুণ 3 গুণ 3 গুণ 5। এবং 54 ক্ষেত্রে কত পেলাম? 54 ক্ষেত্রে পেলাম দেখো 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে আমাদের গসাগু কত হবে? তাহলে গসাগু দেখো এখানে প্রত্যেকের কাছে আমরা একটা করে 2 পাবো। তাহলে 2 গুণ এখানে সবার কাছে আমরা দুটো করে 3 পাচ্ছি দেখো। তাহলে আমরা লিখবো এখানে 3 গুণ 3, আর কারো কাছে সমান সমান পাবো না। অতএব আমাদের কত হলো? 3 থেকে 9, 9 দুগুণে 18। তাহলে আমাদের গসাগু কত হলো? 18। এবার কি বলেছে? ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজাতে বলছে। এখানে 4টি সংখ্যা দেওয়া আছে। আমাদের ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়, আর অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। তাহলে আমরা এই অঙ্কগুলো সাজাতে গিয়ে কীভাবে সাজাবো? দেখো অঙ্কগুলো সাজাতে গেলে আমাদের এখানে দেখো এখানে 75 75 75 75 আছে। তাহলে এখানে দেখো 712 725 835 432। দেখো 432 সংখ্যাটা আমাদের ছোট, অতএব এই সংখ্যাটাই আমাদের ছোট। তাহলে আমরা ঊর্ধ্বক্রমে সাজানোর প্রথমে লিখবো হচ্ছে 75 432। তারপরে দেখো 432-এর কাজ হয়ে গেল। এখন আছে কত? 835 712 725। তাহলে 800 থেকে 700 ছোটো, তাহলে 725 চাইতে 712টা ছোটো। তাহলে এখানে আমরা লিখবো 712। কোনটা? 75 712। এবারে কোনটা হবে? 725টা। তাহলে 75 725, আবার সর্বশেষটা হবে 75 835। তাহলে 75 835। এখন অধক্রমেটা আমাদের জাস্ট খালি উল্টো দিক থেকে লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 75 835, 75 725, 75 712 এবং 75 432। এই হয়ে গেল আমাদের ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে সাজানোর। এবার
3 দাগের ক নম্বরটা কী বলেছে, এক ব্যক্তি 60,000 টাকা ছিল, তিনি 2,500 টাকা স্ত্রীকে, 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা দান করলেন। তিনি কত টাকা দান করলেন? তাহলে দেখো 60,000 টাকা থেকে তিনি যাদের দিলেন, স্ত্রী এবং পুত্রকে কত দিলেন সেটা এক জায়গায় আমাদের যোগ করতে হবে, অর্থাৎ 2,500 আর 10,500 এক জায়গায় যোগ করে নিতে হবে। তারপরে যোগফলটা কী করতে হবে, 60,000 থেকে বিয়োগ করতে হবে, সেটাই হবে আমাদের উত্তর। তাহলে আমরা কী করলাম, 10,500 স্ত্রী পুত্রকে দিলেন এবং 2,500 স্ত্রীকে দিলেন, এক জায়গায় যোগ করে দিচ্ছি। 0 0 যোগ করলে এখানে হবে 0, 0 0 যোগ করলে এখানে 0, 5 আর 5 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 2 আর 1 এখানে হলো 3 আর এখানে 1 হলো। তাহলে হচ্ছে 13,000 টাকা তারা দিলেন কি, স্ত্রী এবং পুত্রকে। বাকি টাকা তিনি দান করেছেন, অতএব 60,000 টাকা থেকে 13,000 টাকা আমাদের বিয়োগ করতে হবে। 0 থেকে 0 গেলে এখানে 0 হবে, 0 থেকে 0 বিয়োগ করলে এখানে 0, 0 থেকে 0 গেলে 0, 10 ধরে রেখে 10 থেকে 3 গেলে এখানে হলো 7, হাতের একটা এখানে যোগ করে দাও 2 হলো, 6 থেকে 2 গেলে এখানে হলো 4, অর্থাৎ 47,000 টাকা তিনি দান করেছেন। তাহলে উত্তরটা আমরা কী লিখব, তিনি 47,000 টাকা দান করলেন। এবার সবশেষে অঙ্কটা কী বলেছে, বলেছে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15, 20, 25 সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? তাহলে আমরা কী করব, 15, 20 এবং 25কে আমরা লসাগু করে দেবো। তাহলে 15, 20 এবং 25কে লসাগু করতে গেলে দেখো এই তিনটে সংখ্যাকে আমরা 5-এর ঘরে নামাতে পেয়ে যাব। তাহলে এখানে হবে 3 5 15, 4 5 20 এবং 5 5 25। আর সংখ্যাগুলো হবে না, আমরা এই তিনটে সংখ্যাকে আর ভাগ করতে পারছি না, অতএব লসাগু কত হবে? তাহলে লসাগু কী হবে, 5 গুণ 3 গুণ 4 গুণ 5। তাহলে কত হলো, 3 5 15, 4 15 60, 60কে 5 দিয়ে গুণ করলে 300 হবে। তাহলে 300 সেকেন্ড, 300 সেকেন্ড মানে কত হবে, এখানে 300 সেকেন্ড হয়ে গেল আমাদের, যেহেতু সেকেন্ড 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড পরে বাজে, অতএব লসাগুটা আমাদের হতো 30 সেকেন্ড। তাহলে আমরা লিখব, অতএব ঘন্টাগুলো 300 সেকেন্ড বা 300 সেকেন্ড মানে কত, দেখো 60 দিয়ে ভাগ করলে 5 মিনিট হবে। তাহলে আমরা লিখব এখানে 5 মিনিট পর পুনরায় একসঙ্গে বাজবে। এই হয়ে গেল আমাদের 11 নম্বর সেটের অঙ্কের সমাধান।